হাই বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি চলে আসছি নতুন একটা পর্ব নিয়ে। নেপালে টানা 3 দিন বৃষ্টির পর আজকে একটু রোদ করেছে। এই খোলা আকাশে আর সূর্যের আলোতে পাহাড়টাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ওটাই মেয়েকে দেখাচ্ছিলাম। বৃষ্টির কারণে এক বালতি ভিজে জামা কাপড় তো জড়ো হয়েছে, তাই ওইগুলোকে মিলে দিচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যদি আবার বৃষ্টি আসে। যাই হোক, জামা কাপড়গুলো তো মিলে দিয়েছি। আজকে তো বড়মশাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, বাজারও যাওয়া হয়নি। বাড়িতে কটা ঢেঁড়স আছে আর ডিম তো এমনিতে তোলাই থাকে, তাই ভেবেছি ঢেঁড়সের তরকারি আর ডিমের ঝোল করবো আজকে। আর সেই মতন তো আলু, পেঁয়াজ, টমেটো গুলো কেটে নিচ্ছিলাম। আর কদিন ধরে মেয়েটার হাত পা এত চুলকাচ্ছে, চুলকে চুলকে রক্ত বার করে দিচ্ছে। মা বললো অনেকে অ্যালার্জি থেকেও চুলকায়। কালকে মাকে ফোন করেছিলাম আর মাকে তো মেয়ের কথা বলছিলাম। ডিম আরো সব দুটো খাবারের নাম বললো, এগুলো দিতে বারণ করলো মেয়েকে। এগুলো থেকে নাকি অনেকের অ্যালার্জি হয়, তাই ভাতের সঙ্গে আজকে মেয়েকে ডিম দেবো না ভেবে। বড়মশাই তো দেখে বললো যে মা মেয়ে দুজনে জামা পরে রেডি থাকবে, সন্ধ্যেবেলা তোমার দিকে ডাক্তারখানা নিয়ে যাবে। এখানে নাকি সন্ধ্যে 6টার দিকে ভালো বাচ্চাদের ডাক্তার বসে। আমরা প্রথম এখানে বাচ্চা নিয়ে এসেছি, কোথায় কি ডাক্তার বসে আমরা তো অত জানি না। বড়মশাই কটা বাঙালিকে জিজ্ঞাসা করতে তারা তো এই ডাক্তারটার কথা বলছিল। ওরাও নাকি ওদের বাচ্চাগুলোকে এই ডাক্তারকেই দেখায়। এই যে এই কাজটা হলো আমার সবচাইতে বড় কাজ, এনাকে রেডি করা। ইনি যদি 1 মিনিটও যদি চুপচাপ থাকে, আমার চেয়ে খুশি কেউ হবে না। কিন্তু এনার হাত পা সবসময় চলে। ডাক্তারখানা যাবো বলে তো মেয়েকে অনেক কষ্টে রেডি করিয়েছি। আজকের ভিডিওটা তো এতটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।